এই দেশে জনগণের জন্য সবকিছু অপরাধ, আর এই দেশের সরকারের জন্য সব প্রযোজ্য। আপনার নাম কি? স্যার নজরুল ইসলাম। কোন দোকান আপনার? থামেন থামেন, আপনার দোকানটা আপনার দোকানটা কোনটা? এই বাজারে। এটা কোন দোকান আপনার? জনতা। জনতা কি বিক্রি করেন? স্যার আমরা চাল ডাল এগুলো। আপনার তো এখানে আমি ইনভাইট করেছি নাকি? আমাদের তো বলতে হবে, আমরা কমিটির লোক তো। কমিটির লোক আপনাকে বলতে হবে। স্যার তাইলে আমরা না দিলে এখন সরকার দিয়েছে লিটারে ডিক্লেয়ার, কিন্তু কেজি পাল্লাটা হলো কেজি, মাপুক কিভাবে? পাল্লা হচ্ছে কেজি, লিটার নেই, লিটার পাওয়া যায় না। লিটার পয়সা সমস্ত কোম্পানি পাল্লাগুলো তো কেজিতে। কোম্পানির পাল্লার হচ্ছে কেজিতে, কেজিতে। আমরা সবে কেজিতে বিক্রি করি। একটা কোম্পানি পাল্লা দেখেন যে এটা লিটারে আছে। কোন কোম্পানির পাল্লা কেজিতে? আরএফএল এর পাল্লা কেজিতে, মেগা পাল্লা কেজিতে, সবই তো কেজিতে স্যার। লিটারে আমরা পাল্লাটা পাবো কই? কি বলে এটা? আপনার লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স আছে? আপনার লাইসেন্স কে দিয়েছে? বোতলটা তো লিটার, বোতলটা তো লিটার, বোতল লিটার, সেটা কোম্পানি লিটার দিচ্ছে, লিটার বিক্রি হইছে, আমরা লিটার হিসেবে বিক্রি করতেছি। যখন লুজটা কেনেন ওটা কি লুজটা কোম্পানি লিটারে বিক্রি করে, এটাকে কেজিতে করে বিক্রি করে স্যার ভাই। লুজটা বিক্রি করে কোম্পানি কেজিতে, লিটারে। হ্যাঁ, ওনারা কেজিতে বিক্রি করে এখন কোম্পানির দোষ। তো স্যার এখন মাপবো কিভাবে? দোষের কথা আপনি বলেন কোথাও পাওয়া যায় না, তাইলে মাপবো কিভাবে? একটাকে লিটারে বিক্রি করবেন, তাহলে স্যার ওই যে 5 লিটারের বোতল ছাড়া তো তেল দেওয়া যাবে না। আবার যা লিটার পরিমাপক আছে না, বিএসটি গিয়েছেন আপনি? ঠিক আছে, এখন থেকে তোমার লিটার করো। এখন স্কেল বিএসটি আপনি কোনোদিন গিয়েছেন? আপনি কি বিএসটি আইছেন? বিএসটি ওই যে তেজগাঁও শিল্পাঞ্চল 116 বাই ক, তাহলে বিএসটি কে লিটার করে দিবে? আমাদের তো জানতে হবে স্যার। আপনি না জেনে তারপরে উল্টাপাল্টা বলতেছেন কেন? যাতে এখন আপনার সাথে আপনি হুদাই একটা বিতর্ক তৈরি করার জন্য কথা বলতে আইন জানেন? আপনি সরকারি যে আইনগুলো, ব্যবসায়ী আইন জানেন? এখন আপনার যে লাইসেন্সের উল্টাপিটা সব এখন এই যে চারে বললো এটা বিএসটি তে গেলে লিটার করা যাবে, তাহলে লিটার করা যাবে না, লিটারের জারি বিক্রি হয় স্যার। আমরা বিক্রি করে কেজিতে স্যার। এটা তো অপরাধ। আপনি অপরাধ করতে পারেন। আপনার তো সমস্যা আছে। আমার তো সমস্যা অবশ্যই আছে। আপনি আবার ওই উল্টা লাইনে যাচ্ছেন। উল্টা লাইন আমরা বললাম হচ্ছে যে তরল পদার্থের পরিমাপক হচ্ছে লিটার, আমরা বিক্রি করি সম্পূর্ণ কেজিতে। তা আপনি তো ভুল বিক্রি করেন। বিক্রি করেন সেটা কি আইন তো হবে? এটা কি অপরাধ হয়ে গেল? আপনারা যেমন বলতেছেন স্যার, এরকম তো কেউ এসে বলে নাই স্যার। আমাদের বলার একটা সুযোগ দিতে হবে, জানতে হবে। আপনি যেরকম আমাদের বুঝিয়ে বলতেছেন, এটা আমরা বুঝতেছি স্যার। আমরা তাকে এরকম কেউ বলে নাই। আপনি যখন যে ব্যবসা করবেন, জি স্যার, সেই ব্যবসা সংক্রান্ত যত আইন কানুন আছে আপনাকে নিজ দায়িত্বে জানতে হবে, জেনে তারপরে শুরু করতে হবে ব্যবসা। আপনি কোনো কিছু না জেনেই আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন, তারপর আবার তর্ক করতেছেন। আমার জানার জন্য বলি। আপনি জানার জন্য তো বলেননি, আপনি বলছেন কমিটির সদস্য, আপনি কথা বলতে হবে বলেছেন। আপনার কমিটির তালিকাটা দেন, কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি সহ যিনারা আছেন কমিটিতে, এই তালিকাটা আমাকে দেন, কাউকে পাঠিয়ে দেন, এখানে কপি দেন। কমিটির যেটা, এটা তো শুধুমাত্র আপনার ব্যানারে লেখা। আমাদের ব্যানারে মানে সাইনবোর্ডে শুধু কমিটির গুলি। কেন আপনার রেজুলেশন আছে না? রেজুলেশন এখনো করাইতেছি। আপনি কি কমিটি? আপনার কমিটি আপনার ফরমেশন হয়নি? আমাদের রেজিস্ট্রেশন এখনো হয় না স্যার। তো আপনি কি কমিটি তাহলে? হবে, রেজুলেশন হবে, কমিটি গঠন হবে, আপনারা তো দাবি করতেছেন তো। না, এখন আমরা দাবি না করে তার আপনি দিতে পারবেন না, সাবমিট করতে পারবেন না। আপনাকে কাগজ দেখাইতে হবে না? তাহলে আপনি কোন কমিটি? আপনি কি নির্বাচিত হয়েছেন? কে নির্বাচন করছে আপনাকে? আপনি কোন কমিটির? কোন প্রসেসে হয়েছে? এটা হচ্ছে বাজারের ব্যবসায়ী নির্বাচন করছি। সেই তথ্যগুলো আমাকে দেন, আছে তো স্যার, সবই আছে। সবগুলো নিয়ে আসেন। হ্যাঁ, এখানে কি লেখা আছে? কি বিক্রি করছেন? এটা আমার দুইটা আইটেমে পাম এবং কোনটা সে পাম, কোনটা সয়াবিন? হ্যাঁ, এটা আগে দেখান। এটা কি বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে পাম আর হলো কোনটা কোনটা সয়াবিন? এই যে সয়াবিন, এইটা। আর পাম কোনটা? 12 দাম পাম। কত দাম? লিটারে বিক্রি করার আইন। এরপর আপনি কেজিতে যদি বিক্রি, সে তো ডিক্লারেশন দিতে হবে, সেটাও তো আপনি লেখেননি। আমরা ধরে নিলাম লিটারে বিক্রি করতেছেন। আপনি যদি লিটারেও বিক্রি করে থাকেন, তবুও দেখেন 46 থেকে 47, 48, 49, 50, 51, 52, 53, 54, কয়টা হয়? 8 টাকা। লিটার প্রতি 8 টাকা লাভ করতেছেন ওখানে। 167 টাকা কিনেছেন উনি, বিক্রি করছেন 193 টাকা। এটা কি লিটার না কেজি? কোনটা লিটার নাকি? লিটার তো এটা। সারে লিটারে বার করছে, ওই কেজি বিক্রি করছে। কিনেছেন কোথা থেকে?
ক্যাশ মেমো দেখান ক্রয়ের ক্যাশ মেমো দেখান আর নেই এ তো অনেক আগে কাজ হ্যাঁ ক্যাশ মেমো নেই তো আপনার কাছে শেষ মেমো তো দেন না, আমরা কি করবো? আমরা তো অনেক যন্ত্রণাতে আছি এটা। কার কাছ থেকে নেন আপনি এখন আমি ওইটা বললে তো আমার আপনারা একটু মূল্য বাজারটা দেখেন না, সব দোকানে একই অবস্থা। মৌলভীবাজার আমরা দেখবো কার কাছে দেখবো না, আপনি চার পাঁচটা স্যার, আমি তথ্য না বলি, দিয়ে আপনি কিভাবে আপনার 5-6টা দোকান আমরা আছে, কি মৌলভীবাজার ঘুরে বেড়াবো? আপনারা 4-5টা দোকানে বেচে ডিউ। আপনি তথ্য দেন 500 টাকা তথ্য দেন। বলেন আমি বলবো। বলেন নাম বলেন, মোবাইল নাম্বার দেন। যেমন না আপনি লিখে আপনি প্যাডে লিখে দেন না না, আমি এটা দিতে পারবো না। দিতে পারবেন না আপনি কি বুঝতে পেরেছেন এখন সভাপতি সাহেব ওনাকে মাল দেবো না। আমাকে বলছে যে আপনি যে ক্যাশ মেমো গুলো দিয়েছেন আমি তো দিতে আমি এই যে আপনার ক্যাশ মেমো এটা না জি সোনালী ট্রেডার্স জি জি, আমরা দিতে পারবো। ওনার কাছে কার্বন কপি আছে কার্বন কপি আছে দেখেন তো না কারণ আছে, আছে। আর এটা না, এটা থামেন আছে এটাতে এর ভিতরে নাই। তাহলে কি রেটে বিক্রি করছেন বোঝা যাচ্ছে আপনি কি বুঝতে পেরেছেন যেটার ভিতরে এখন যেটা আমেন 10 ধৈর্য হাজার ধরেন। এর ভিতরে তো নাই। আর আমরা ওটার ভিতরে রাখলাম। আছে আপনি কি পদে আছেন সমিতির কি পদে আছেন সহসভাপতি সেক্রেটারি হ্যাঁ সহ সেক্রেটারি সাহেব এর অপরাধ হয়েছে না ইনার অপরাধ হয়েছে উনি ক্যাশ মেমো দেখাইতে পারেন। হয়েছে কিনা উনি কেমন করেন না? এখন আপনি যেটা এটা রাখছেন কেন? আপনার হিসাব রাখুন লেগে এটা কি স্যারে মানবো? এটা কি কারো বাইরে এটা কি আমার এখন কি কারোর ওটা বুঝতে পারবেন? এটা আপনি বুঝতে পারবেন আপনি না। লেখা দেন এখানে যে অমুক অমুক নামেন এখানে লেখা দেন যে অমুক অমুকের কাছ থেকে আমি তেল কিনি তার ঠিকানা এই পাকা ক্যাশ মেমো দেয় না লিখে দেন আপনার পেটে লিখে দেন। একটা আমি বলি হাজির এ লেখা দিতে হবে আসল ট্রেডার্স, তারপরে লোকনাথ আচ্ছা আপনি মুখে যেটা বলতেছেন সেটা তারপরে লিখে দেন শ্যামল। না। এর 8-10টা দোকান আছে, আপনারা মৌলভীবাজারে কটা দোকান আপনারা ভাবে দেখেন যে আপনারা ক্যাশ মেমো দেন কি? তার মানে আপনার সমস্যা আছে তো আপনারা কয়েকদিন তাহলে আমাদের কাজ কি? আমরা কি করব? আমরা বন্ধ করে রাখবো। আপনাদের কাজ তো জায়গা মতো যাইতেই হতো। একজনের যদি আমি সহযোগিতা না করি আপনি আর ওনারা যে ধরবেন কি হবে? আমি তো ওইটাই বলতেছি আপনি তো ওনারা লেখা দেন। আপনি সভাপতি না জি ভাই। আপনার কি ভূমিকা জি ভাই, আপনি কি ভূমিকা নিয়েছেন ইনার আমি তো বললাম যে এগুলি আপনি দেন। আমরা তো ওনাকে ক্যাশ মেমো বারবারই বলে যে ক্যাশ মেমো সহকারে আপনারা রাখবেন যখন রেখেছেন উনি রেখেছেন ওনারা তো দেয় না করে এই কথা তো মানবো না। ইনিও তো দেন না ইনার কাছেও তো কার্বন কপি নাই এটা কি এটা কি মাননযোগ্য কথা? এটা কি আপনি ওনারা মানবো বা কেউ মানবো? এটা দিছেন না ক্যাশ মেমো? এটা আগে তো এটা তো অনেক আগে। যখন বেশি থাকে এদেরতে এরকম ক্যাশ মেমো দেয় আর সাদা এখন তো কোনোটাই দেয় না। পয়েন্ট একটা হচ্ছে সরকারি বেঁধে দেওয়া যে রেট 157 টাকা খুচরা পর্যায়ে বিক্রি করার কথা ছিল উনি পাইকারি হোলসেল করতেছেন তাই না উনি বিক্রি করতেছেন 167 টাকা 64 পয়সা যদি মূল্য তালিকা পেলাম এই আপনাকে প্রতিবেদন দেন। এটা তো ফ্যাক্ট এখন স্যার আমাদের সরকার এবং যে ক্রয়ের রেটটা ক্যাশ মেমো দিছে, নাই বিক্রয়ের ক্যাশ মেমো নাই এটা তো অপরাধ। আমি একটা জিনিসটা জানতে চাচ্ছি স্যার, আপনারা যে সরকার পরে জানেন আগে আমার সাথে একমত কিনা আপনি আমি যে 3টা পয়েন্ট বললাম একটা হচ্ছে পয়েন্টগুলো সব ওনার যে রেট তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন পাইকারি এবং ওনার ক্রয়ের ক্যাশ মেমো নাই যেখান থেকে ক্রয় করেছেন সেই তথ্য নেই যার কাছে বিক্রি করছেন পাকা ক্যাশ মেমো নিয়ে দিচ্ছেন না ওই কার্বন কপি নেই না ওগুলি তো যে স্যার কার্বন কপি যদি না থাকে তাহলে আমরা ধরবো আপনি এক কাজ করেন 1 জানুয়ারি থেকে আজকে হচ্ছে 26 জানুয়ারি কার কাছে কি বিক্রি করছেন মণিগুলো বের করেন এটা কি মধ্যবাড্ডা? যার কাছ থেকে কিনেছেন এই মালগুলো তো আমি বললাম এইটুকু সহযোগিতা আমাকে করতে পারছেন না যে XYZ ক্যাশ মেমো দিচ্ছে না বা সরকার বেঁধে দেওয়ার রেটের চেয়ে বেশি নিচ্ছে এইটুকু কোঅপারেশন যদি না করেন আমি কিভাবে বের করে দেবো এটি তা তো অবশ্যই এখানে চুপ করে থাকেন আর বেশি আগায়েন না ওইটুকু হেল্প করেন তারপরে বাকিগুলো আমরা দেখতেছি আচ্ছা স্যার আমাকে এত দুর্বলতার কি আছে? যোগ দুর্বলতার এখানে যে যোগ সাজস করে ওনারাও বৃদ্ধি করতেছেন ইনারাও বৃদ্ধি করতেছেন আমি তো এটা বলতেছি 18 কোটি ভোক্তার পকেট থেকে টাকা কাটতে ইনিও আপনি বলেন সহযোগিতা তো করতেছেন আমরা তো ওনার সরকার বিরুদ্ধে নির্ধারিত action দাম নিতে পারবো না। 157 টাকা প্লাস সবেন ফোনে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতেছেন আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ হয়েছে 157 টাকার পরিবর্তে আপনি 167 টাকা 64 পয়সা বিক্রি করছেন এবং সেখানে উনিও খুচরা বিক্রি করতেছেন না পাইকারি আপনারা কি ওনারা পাইকারি উনিও পাইকারি পাইকারি। এরপরে যা খুচরা হবে হ্যাঁ, এরপরে 193 টাকা ওনার না, এটা তো ভুল করছে এটা আর ওই স্বীকারও করতেছে এখন না ভুল আপনি তো ভুল এটা তো করেছেন। মাঠে তো প্রমাণ হইতেছে না ভাই। কিভাবে বেড়ে যাচ্ছে আবার যিনি আর কাছে কিনেছেন তার নাম ঠিকানা নাই
কথা বুঝতে পেরেছেন? জি, জি। দাম কিভাবে বাড়ে? এইভাবে বাড়ে। আমি তো বললাম স্যার যে তুমি ওদের ইনফরমেশন দাও। আপনারা বলেন যে আপনারা শুধু ওই রিফাইনারিতে যান, রিফাইনারিতেও আমরা যাই, এখান থেকে সেই না তথ্য দিলে তো আমাদের আমাদের কাছে- তথ্য এখান থেকে Right. না দিলে তো পাইবেন না তো আপনি। ওখানে যে ওদের তো ধরতে হবে। হ্যাঁ, ওনারা তো প্রমাণ- প্রমাণক সহ যেতে হবে। জি, জি। ওনারা বলবেন যে হ্যাঁ সব আমরা এই রেটে হ্যাঁ, এই রেটে বিক্রি করি। তাই কি না? সরকার থেকে আরো কমে বিক্রি করি, রাইট ওরা এটা বলে। রাইট। আচ্ছা, তো ওইটা আমি লিখে আপনার অপরাধ হয়েছে, এটি প্রমাণিত। হ্যাঁ, ওটা আমাকে দেন। এটি টাইপ হয়ে আসে। প্রমাণিত। আপনাকে সতর্কতামূলক ভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বলে বাড়িয়ে দেবো, যত বলবেন তত যোগ হতে থাকবে।